প্রতি শনিবার আমার পেজে হেয়ার কেয়ার রিলেটেড ভিডিওগুলো আপলোড করছি। ঠিক সেরকমই এই ভিডিওটাও আমি গত শনিবারে আপলোড করেছিলাম। হেয়ার ফল রিলেটেড একটা ভিডিও এবং নতুন চুল গজানো, হেয়ার ফল নিয়ে যে রেমেডি এবং টিপস রিলেটেড একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম। এখানে ফ্লেক্স সিডস, মেথি দানা আর কালোজিরা, নিম পাতার একটা সিরাম, হেয়ার ফল সিরাম আমি দেখিয়েছিলাম কিভাবে বানাবেন, এবং সেটা সংরক্ষণ নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন ছিল। এটাকে আপনারা কিভাবে সংরক্ষণ করবেন? তারপর এটা দেওয়ার পর চুল কি ধুতে হবে কিনা? আবার যারা বাচ্চা আছে যাদের, তারা কি করবেন? তো এই ব্যাপারটাই বলি। চাইলে আপনারা এটাকে ওভারনাইট চুলে দিয়ে পরের দিন সকালবেলা শ্যাম্পু করে ফেলতে পারেন, যদি প্রয়োজন মনে করেন। আর না হলে ২-৩ দিন এভাবে প্রতি রাতে দিয়ে পরে চুল যদি ময়লা মনে হয় তখন আপনারা এটাকে শ্যাম্পু করে ফেলতে পারেন, অথবা পানি দিয়ে ধুয়ে ফেললেও চলবে। আর এটাকে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিলেও হবে। অসুখ-বিসুখ আমাদের পিছুই ছাড়ছে না। আর অসুখ-বিসুখের চাইতে বড় ব্যাপার হচ্ছে ডাক্তাররা এমন ভয় পাইয়ে দিচ্ছে যে কি রেখে কি করবে কিছুই বুঝতে পারছে না। বাচ্চাদের অসুখ হচ্ছে, এখন একটা ডাক্তার, সে শিশু ডাক্তার, সে কিছু না বুঝেই এমনভাবে বলছে যে রেয়ার অসুখ, এই হয়েছে সেই হয়েছে, এটা করতে হবে ওইটা করতে হবে। এখন ওর পেছনে ছুটতে হচ্ছে, তার মধ্যে ওর বাবা বাসায় নেই, ওর বাবা গিয়েছে ওমরা করতে। তো এই নিয়ে আসলে খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে আছি। ডাক্তাররা যে আসলে এমন অবস্থা খারাপ করে দিতে পারে সেটা এই সিচুয়েশনে না পড়লে বোঝা যেত না। একদিকে ডাক্তাররা পারে পেশেন্টকে সান্ত্বনা দিতে, আরেকদিকে ডাক্তাররা পারে পেশেন্টকে আরো খারাপ অবস্থা করে দিতে। তো এরপর চলে আসলাম আমার বোনের বাসায়, কারণ আমার বোনের বাচ্চাটা এদিকে অনেক অসুস্থ হয়েছে। আমার বোনের ছোট ছেলে ইফাজ, ও খুব অসুস্থ হয়ে পড়েছে, এবং এটা কতখানি আসলে ওর অসুস্থতা এটা এখনো ঠিক বোঝা যাচ্ছে না। এখনো অনেক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। ডাক্তার, যে ডাক্তার দেখিয়েছি, শিশু ডাক্তার যাকে ওকে সবসময় দেখানো হয়, সেই ডাক্তার আসলে খুব ভয় পাইয়ে দিয়েছে। যেটা বলেছেন যে ওর ব্লাডে কিছু একটা প্রবলেম আছে। তো সেই কারণেই এখন হেমাটোলজিস্ট দেখানো হবে। তো সেই বিভিন্ন হেমাটোলজিস্ট দেখানো, মানে কাকে দেখাবে সেই জিনিসগুলোই খোঁজ করা হচ্ছে। কারণ এর মধ্যে ওর বাবা, ওর দাদা-দাদি কেউই বাসায় নেই। ওরা গিয়েছে ওমরা করার জন্য। তো আমি যাচ্ছি ওদের সঙ্গে। তো এর আগের দিন গিয়েছিলাম অন্য আরেকটা ডাক্তার, এখানে উত্তরাতে বেশ ভালো একটা শিশু ডাক্তার আছেন, নোবানা হসপিটালে বসে, বিপ্লব কুমার বসাক, ওনাকে দেখাতে নিয়ে গিয়েছিলাম। উনি সাজেস্ট করলেন আরেকজন হেমাটোলজিস্টকে দেখানোর জন্য। তো ওই হেমাটোলজিস্টকে দেখাতে নিয়ে যাব আজকে। তো আজকে এইজন্য বাচ্চা-টাচ্চা সহ শাহিন বলল যে, "ঠিক আছে তাহলে চলো আজকে আমরা ওকে দেখে আসি।" তো এই আসার সময় আবার ওরা যেহেতু খুব আ চিকেন খেতে পছন্দ করে, শাহিন তাই KFC থেকে বাচ্চাদের জন্য চিকেন-টিকেন নিয়ে আসলো যে বাচ্চারা একটু খাবে, আনন্দ করবে। তো আসার পর দেখলাম যে ওরা ঘুমিয়েছিল। আমরা এসে ওদেরকে ঘুম থেকে উঠালাম। আর সেদিন ওরা দুপুরবেলাও চিকেন খেয়েছে। তাই কারোরই আসলে খাওয়ার প্রতি খুব একটা আগ্রহ ছিল না। তো আমরাও খুব মানে তাড়াতাড়ি চলে আসছিলাম। বিকেল বিকেল হতে চলে আসছিলাম। তারপরেও বাচ্চারা অনেক একসাথে হলে যা হয় খেয়েছে, খেলেছে, নষ্ট করেছে। একসাথে ওরা খুব মজা করেছে। তো যদিও দেখে বোঝা যাচ্ছে না ওর অসুখের ব্যাপারটা। ওর নাক দিয়ে প্রচন্ড রক্ত পড়ছিল। নাক দিয়ে রক্ত পড়ার হয়তো অনেক কারণ থাকতে পারে। কিন্তু আসলে আমাদের ডাক্তার একদম ভয় পাইয়ে দিয়েছিল। তো আপনারা দোয়া করবেন যেন এই ব্যাপারটা আসলে অতটা সিরিয়াস না হয়। কারণ ওর কয়েকবার হয়েছে, ৪-৫ বারের মতো হয়েছে। তো এই কারণেই আসলে এত বেশি ভয় পেয়ে যাওয়া। ডাক্তারও যেভাবে বলেছে, তারপর আসলে এভাবে তো আর বসে থাকা যায় না। বাচ্চা মানুষ, ওর বয়স মাত্র ২ বছর ৩ মাস। তো যাই হোক, এরপরে আমার বোন আবার চা দিল, বাকরখানি দিল। এই অনেকদিন পর চা দিয়ে বাকরখানি খেলাম। তারপরে আবার মানে মার বাসায় উপরে আসার পর মা সেমাই দিল। আমি আর খেতে পারছিলাম না। পরে আমার ছেলে তো এই জাতীয় খাবার খুব পছন্দ, মিষ্টি জাতীয় খাবার। ওকে খাওয়ালাম। তো খাওয়া-দাওয়া শেষ করে এইদিকে আমার ছেলে আবার আঙ্গুলে ব্যথাও পেয়ে গেল। দুষ্টামি করতে তাই সে খেলবে। তো ওগুলো নিয়ে দুষ্টামি করতে ব্যথাও পেল। তারপর আরকি আমরা বের হয়ে গেলাম যে হসপিটালটায়, মানে যে ডক্টরকে দেখানোর জন্য ওই বিপ্লব কুমার বসাক স্যার আমাদেরকে সাজেস্ট করেছিল, তার কাছেই চলে আসলাম। ১৪ নম্বর সেক্টরে, উত্তরা ১৪ নম্বর সেক্টরে এই হসপিটালটা। তো এখানে আসার পর উনি যেহেতু আমাদেরকে যে টেস্ট গুলো করতে বলবে সেগুলোই আগে করিয়ে নিচ্ছিলাম। তো এখানে ওর হাসব্যান্ডের যে কলিগ, মানে আমার বোনের হাসব্যান্ডের কলিগ, উনি আগে থেকেই যে টেস্ট গুলো করানো লাগবে সেই টেস্ট গুলোর লিস্ট নিয়ে
তো যা, যা করানোর দরকার সবকিছুই করিয়ে নিচ্ছিল। আর আমি এদিকে আমার বোনের বাচ্চাটাকে টেক কেয়ার করছিলাম। মুখে চুপ করে বসে যেহেতু শান্ত হয়ে বসে যেন থাকে তাই বিড়াল দেখাচ্ছিলাম ওইদিকে যে গেটের বাইরে একটা বিড়াল আছে। আর এই যে হচ্ছে গিয়ে সেই ক্রুশাল মোমেন্টটা মানে সবচেয়ে হৃদয় বিদারক মোমেন্ট যখন ওর ব্লাড টেস্টের জন্য রক্ত নেয়া হচ্ছিল। এই মোমেন্টটাই হচ্ছে গিয়ে সবচাইতে একটা কি বলবো মানে আমি নিজে নিতে পারি না। আমার মেয়েও যখন ছোট ছিল তখন এরকম যখন অসুখ-বিসুখ হতো আর এই ব্লাড টেস্টের সময়টা আসতো, ওইটা যে কি একটা করুণ মোমেন্ট থাকতো। এই রক্ত নেয়া মনে হতো যে বাচ্চাদের অসুখ-বিসুখ যে কেন হয় এই ব্লাড টেস্ট করানো দরকার না হয়। যত অসুখই হোক ব্লাড টেস্টটা যেন করানো না লাগে। তো যাই হোক তারপরে ব্লাড টেস্ট দিয়ে এসে আমরা বাইরে বের হয়ে একটু উনি অনেক রিকোয়েস্ট করছিল যে কিছু হলেও খান। ওর হাসব্যান্ডের কলিগ। তো তারপর ডাব খেলাম অন্য কোনো কিছু না খেয়ে। এরপর চলে আসলাম আইসিডিডিআরবি তে। এখানে আরো কিছু টেস্ট করাতে দিয়েছিল। মানে বাচ্চা মানুষ তো কোনো রেস্ট নিতে চাচ্ছিল না। অনেকগুলা টেস্ট ওরা বিভিন্ন জায়গায় করতে দিয়েছিল। ব্লাডেরই আরো কিছু স্যাম্পল টেস্ট করতে দিয়েছিল। তো সেই রিপোর্ট গুলা নিতে আপনারা দোয়া আসছিল। করবেন বাচ্চাটার জন্য। ওর যেন সিরিয়াস কিছু না থাকে। খুব সাধারণ অসুখের উপর দিয়ে যেন যায়। আজকে আমার ব্লগ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। বেশি, বেশি পানি খাবেন। আল্লাহ হাফেজ।